লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো। ঠিক সিনেমার গল্পের মতো, আজ যে হিরো কাল সে জিরো। হ্যাঁ, চরিত্রের সঙ্গে মিল রাখতে পারলেই আপনি হিরো, আর যদি না রাখতে পারেন তাহলে আপনি জিরো। জাকির আলী বাংলাদেশের একজন সম্ভাবনাময় ক্রিকেটার। এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে, ব্যাট বলে জ্বলে উঠবেন, দলকে করে দেখাবেন অনন্য এক কিছু। কিন্তু জাকির আলী হিরো থেকে জিরো বনে গেলেন। এবারের এশিয়া কাপে ব্যাট বলে তেমন পারফরমেন্স করতে পারেননি জাকির আলী। শেষের দিকে সুপার ফোরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একে তো পারফরমেন্স নেই, তার উপর সেই পেশার, তার উপর আরও পেশার অধিনায়কত্বের। জাকির আলী কি সত্যিই জ্বলে উঠতে পারবেন? এমন প্রশ্নের সম্মুখীন হয়েও অধিনায়কত্ব দেওয়া হয় তার হাতে। ভারতের সঙ্গে হার, এশিয়া কাপে গোটা এশিয়া কাপে রানই করতে পারেননি জাকির আলী। পাকিস্তানের বিপক্ষে যাই হোক, আশা ছিল লিটন দাসের অনুপস্থিতিতে কিছু করে দেখাবেন জাকির আলী, কিন্তু জাকির আলীও ব্যাট বলে তেমন জ্বলে উঠতে পারলেন না, ক্যাপ্টেন্সিও ভালো করতে পারলেন না। ব্যাস, বাংলাদেশের দলটা এবারের এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। পাকিস্তানের কাছে হারে হিরো থেকে জিরো বনে গেলেন জাকির আলী। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জাকির আলীর এমন পারফরমেন্সের কারণে নাকি বাংলাদেশ দল ফাইনালে যেতে পারেননি। তাই একদল বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থক জাকির আলীর বাড়ি ভাঙচুর করেছেন, যা দেখে রীতিমতো দুঃখিত প্রকাশ করেছেন জাকির আলী। তিনি বলেন, আমার ঘর বাড়ি ভেঙেছেন, দুঃখ নাই, তবে আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। আমি হয়তো বা ভালো পারফরমেন্স করে দলকে ফাইনালে নিতে পারিনি, তবে আমার চেষ্টার কমতি ছিল না। সবাই আমাকে ক্ষমা করবেন। আমার বাড়ি ভেঙেছেন, তাতে দুঃখ নাই, কিন্তু আমাকে ছোট ভাই মনে করে সকলেই ক্ষমা করে দিবেন।